কিন্তু অনেক বড় হয়ে গেছে। আমি যখন দেখেছিলাম বেশ কয়েক বছর আগে তখন কিন্তু অনেক ছোট ছিল। হঠাৎ করে কিন্তু ও অনেক বড় হয়ে গেছে। যে লম্বা পেস বোলার বানাবেন নাকি? হাইটটা একদম এক্সাক্টলি তেমনই আছে। যদি আমি ও এখনো শুরু করেনি। হি ইজ অনলি 12 আই মিন হঠাৎ করে লম্বা হয়ে গেছে। আমাদের ফ্যামিলির মধ্যে সবচেয়ে লম্বা ছেলে। ইভেন ওর শুর সাইজও এখন অনেক বড়। আমি পড়ি ৯ নম্বরে, ও পড়ে ১২ নম্বর। ওর ভাই পড়ে ১০ নম্বর। ফাস্ট বোলারদের জন্য কিন্তু আইডিয়াল। তার মানে ও আরও লম্বা হবে ইনশাল্লাহ। তো যদি ফাস্ট বোলিং করে তার মানে আইডিয়াল হতে পারে। কি বলছে? বাবা বলছে তো যদি ফাস্ট বোলার হয় তাহলে নাকি অনেক ভালো কিছু করা সম্ভব। এটা কি ইচ্ছা আছে এরকম? মনে হচ্ছে। ক্রিকেট খেলতে চাও? পাশাপাশি আমরা কিন্তু বিরতির আগে কথা বলছিলাম যে সব যাচ্ছে বোর্ড প্রেসিডেন্টের উপর দিয়ে আর কি। সো বাংলাদেশে আসলে এরকম ঘটনা কিন্তু আমরা কখনো দেখি নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম অ্যান্ড এর আগে যেটা ঘটেছে সেটা আসলে ভিন্ন বিষয়। জনমতের একটা ব্যাপার ছিল। কিন্তু এই যে বাংলাদেশ ক্রিকেট কালচারে নতুন কিছু যুক্ত হলো সেটাকে আসলে কিভাবে দেখবেন যে এক্স ক্রিকেটার হিসেবে? আসলে তো এমন কিছু কিন্তু আসলে আমরা কখনো দেখি নাই। তো টাইমই হয়তো বলে দেবে যে আসলে আমরা মানে এটার কনসিকোয়েন্সটা কী হবে, মানে কতখানি হতে পারে। আমরা তো দিন শেষে কিন্তু চাই যে সব কিছু ঠিকভাবে হোক। কারণ এতে যেটা হয় যে দেখুন এখন এখন ওয়ার্ল্ডটা বিশ্বটা এমন, আপনি আজকে এখানে বসে যা বলবেন যা করবেন কাল কিন্তু দুনিয়া সবাই জেনে যাবে। আগে কিন্তু এত সহজে এত দ্রুত ছড়াতো না। সো এটা আমাদের ভাবমূর্তির জন্য তো আসলে ভালো নয়। মানে বাংলাদেশ ক্রিকেটের যেই আমাদের কিন্তু ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট নিয়ে কিন্তু যদিও আমাদের পারফরমেন্সটা আলাদা, বাট বাংলাদেশ ক্রিকেট নিয়ে কিন্তু ভাবমূর্তিটা সবসময় উজ্জ্বল ছিল। ইভেন যখন আমরা বাইরে যাই, আইসি টুর্নামেন্টগুলিতে যাই, তখন কিন্তু সবাই বাংলাদেশ ক্রিকেটের এই সাফল্য, বাংলাদেশ ক্রিকেট খুব ভালো, খুব মানে বাংলাদেশ খেলাটা খুব ভালোই ফলো করা হয়, বাংলাদেশ ক্রিকেটে মানুষের প্যাশনটা অনেক বেশি, এই সব নিয়ে কিন্তু খুব বেশি আলাপ হয়। এই ধরনের আসলে ব্যাপারটা আসলে আমাদের ক্রিকেটের জন্য, মানে আমাদের জন্য খুব একটা ভালো না। সাংগঠনিক বিষয়গুলো এখন আসলে প্রশ্নের মুখে পড়ছে। কারণ এই প্রশ্নের মুখে পড়ার কারণে কি আসলে দেশের বা প্লেয়ার যারা আছে তাদের পারফরমেন্সে কোনো ইফেক্ট পড়ছে? না, দেখুন, ক্রিকেটারদের উপর প্রভাব পড়া উচিত নয়। কারণ ক্রিকেটারদের উপর প্রভাব কখন পড়বে? যখন তাদের ফাইন্যান্সিয়াল ইস্যুগুলি প্রবলেম হবে, যখন তাদের ট্রেনিং ফ্যাসিলিটিটা ঠিকমতো পাবে না, যেই প্রবলেমগুলির কথা আমরা বলছি, যদি তাদের কোচটা ঠিকমতো কোচিং করাতে পারবে না, তাহলেই কিন্তু তাদের পারফরমেন্সে প্রভাব পড়বে।